হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? দেখো, যেহেতু উইন্টার পড়ে গেছে আর আমারও এই উইন্টারে এখান ওখান যাওয়ার একটা মজাই একটা আলাদা। তো আমারও সেটা বেড়ে গেছে আর কি, যে কোথায় যাবো না যাবো খুঁজে পাচ্ছি না। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি আরামবাগ পৌর উৎসবে। আর আমাদের এখানে আরামবাগের পৌরসভার মেলা প্রত্যেক বছর হয়, খুব বড় করে হয়। তো আমরা সেখানেই পৌঁছে গেছিলাম। আর এখানে আমার একটা মেয়ের বান্ধবী ছিল, আর আমারও হাজব্যান্ডের বন্ধু তার স্ত্রী, সবাই মিলেই আর কি গেছিলাম মেলা দেখতে। তো খুবই মজা লাগছিল, যদিও দুদিন আগেই যাওয়ার কথা ছিল, বাট হয়নি, একটা প্রবলেমের জন্য আমার হাজব্যান্ডের টাইম হচ্ছিল না। তো আজকে এই শনিবার দিন আমরা বেরিয়েছিলাম মেলার এখানে। দেখো, এখানে আসতেই বড় বাবার দেখা পেলাম। এখানে খুব বড় করেই বড় বাবার পুজো হয়, প্রায় প্রচুর ভিড় হয় এখানে, সবাই পুজো দিতে আসে শনিবার দিন বড় বাবার মন্দিরে। আর এখানে দেখো দুপাশেরই প্রচুর মানে ফলের দোকান আছে। আর এখানে একটা বড় একটা মন্দির আছে, বাবা ভোলানাথ প্লাস কালিমা আছে, দুজনেই আছে আর কি। আর আমার হাজব্যান্ড এগিয়ে গিয়েছিলাম, আমরা পিছনে পিছনে যাচ্ছিলাম মেলার মানে দোকানপাটগুলো দেখতে দেখতে আর কি। আর এখানে দেখো মেলার গেটটা কি দারুণ করেছে না, দারুণ করে মানে খুব সুন্দর করেছে। মেলার সময় প্রত্যেক বছর এইভাবে গেট হয়, কারণ এই মেলাটা খুব বিখ্যাত বা খুব বড়সড় মেলা আর কি। ওই জন্যই তো আমি আমার মেয়েকে নিয়ে পৌঁছে যাচ্ছিলাম, আর আমার বান্ধবীরা ছিল পিছনেই আর কি, বান্ধবী কাকিমা অনেকেই ছিল আর কি। তো দেখো এখানে জিলিপির দোকানগুলো দেখো, এখানে অনেক মানে প্রচুর সুন্দর জিলিপি হয়, কিন্তু খুব টেস্টি বা খুব ভালো জিলিপিগুলো, রসালো জিলিপি তো খুব ভালো হবে। 2.5 প্যাচের জিলিপি বা 10 প্যাচের জিলিপি এই রকম আর কি। 10 প্যাচের জিলিপিটা কী ঠিক জানি না, বাট অনেক রকমের সব কিছু পাওয়া যায়। আর এখানে পাঁপড়, বেতের জিনিস সমস্ত কিছু বিক্রি হচ্ছিল, আর খুব ভালো লাগছিল দেখতে এগুলো। আমি ভাবছিলাম একটা কিনবো, বাট আমার যেহেতু একটা বেতের চুড়ি আছে আর কিনলাম না। আর দেখো ভিড়টা দেখো, প্রায় প্রচুরই ভিড় হয়েছিল। আরও রাত বাড়লে কিন্তু আরও ভিড় হয়। আমরা প্রায় সন্ধে সন্ধে করেই গেছিলাম, যার জন্য ভিড়টা তারই মধ্যে ছিল। আর এখানে ছিল একটা স্টেজ ছিল, আর আর আজ কিন্তু কুণাল গাঞ্জলা আসার কথা ছিল, বাট ওনাকে দেখতে হলে কিন্তু ভিড়ের মধ্যে ঠেলে ঠেলে দেখতে হবে। এটা ছিল আমার মানে বন্ধুর, ওর বন্ধুর স্ত্রী আর কি, আর হাজব্যান্ডের বন্ধুর স্ত্রী। আর তো ওই দেখছিল, আর আমরা দেখো দেখে দেখে একটু যাচ্ছিলাম আশেপাশে মেলা কী কী দোকানপাট বসে। আর এখানে নানান রকমের পাঁপড় ছিল, ভেবেছিলাম কিনবো, বাট রাত মানে লাস্টের দিকে আমি ভুলে গেছি, কারণ যে আমার খুব পেটে যন্ত্রণা হচ্ছিল হঠাৎ করেই। তো দেখো এখানে কাপের দোকানগুলো, তো কটা কাপ আমি কিন্তু কিনেছিলাম, আরও দু একটা জিনিস কিনতাম, কেনা হয়নি। ওখান থেকে দুটো কাপ কিনে আমি এখানে আবার দেখতে পেলাম জুতোর দোকান, কিন্তু এখানে জুতোর দোকানে যাইনি। ছবিগুলোই আমি দেখলাম, দেখিয়েছিলাম বা তুলেছিলাম আর কি, সব দেখে দেখে যাচ্ছিলাম। আর আমি কয়েকটা কাপ কিনেছিলাম, বললাম না কাপ কিন্তু সারা জীবনের জন্যই দরকার, কেননা কাপ কিন্তু সারা জীবনের জন্য আমার টেকসই না, ওগুলো হ্যান্ডেল ভেঙে যায় বা হাত থেকে পড়লে মানে কোনো কারণে আর কি ভেঙে যায়। তো কাপ সারা জীবনের জন্যই দরকার, তো কটা কাপই আমি কিনেছিলাম। আর এখানে কানের দোকানগুলো দেখো, জাস্ট ওয়াও লাগছে। আর এখানে ফুলের দোকানের লোকটা কিন্তু একটু বাজে ব্যবহারই করেছিল, আমি দেখতে পাইনি, যে ভিডিও করতে বারণ করছিল, তো একটুখানি ভিডিওটা করেছিলাম না দেখি, তার জন্য একটু উল্টোপাল্টা কথা বলেছিল। তো যাই হোক, আমি একটু লাস্টে বললাম যে ভদ্রভাবে কথা বলুন। তো এখানে দেখো এই শিবের মূর্তিটা কিন্তু আমি কিনেছিলাম, এটা খুব সুন্দর মানে লাগছিল আর কি। আর এখানে কিন্তু কোনো দোকানেই ভিডিও করতে পারো না, শুধুমাত্র উনিই লিখেছিলেন ভিডিও করতে পারো না। আর আমি যেহেতু চোখে খুব একটা ভালো দেখতে পাই না দূরের জিনিস, তার জন্য আমারও একটু ভুল হয়ে গেছে, না দেখে আমি ভিডিওটা একটুখানি করে ফেলেছিলাম। বাট উনি বলতে আমি বন্ধ করে দিয়েছিলাম, বাট উনি স্বভাবটা মানে ওনার কথাবার্তা, ওনার বিহেভটা খুবই খারাপ ছিল। আর তারপর এখানে দেখো, এখান থেকে আমি কিনলাম এই ফুলগুলো বা ক্লিপগুলো, এগুলোই কিনেছিলাম। আর এখানে মানে মোমো খেতে চলে এসেছিলাম, যেহেতু অনেকক্ষণ ধরেই মেলায় ঘুরছি, কিন্তু কিছু খাওয়া আর হয়নি। আর মোমো তো মানে মাই ফেভারিট আর কি, আমার মেয়েরও আর আমার হাজব্যান্ডেরও, তাই মেয়ে মানে খুব ফেভারিট মোমো আর কি। তো মোমোটাই খাচ্ছিলাম, ও তো বেশি খেতে পারেনি, আমরাই দুজনে পক পক করে খেয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো বেলুনগুলো কি মানে দারুণ দেখতে লাগছিলো। এখানে পান ছিল, এখানে পানগুলো কিন্তু খুব সুন্দর ছিল। আর এখানে ছিল মানে মকটেল আর কি, কে কী ধরনের খাবে সেই লিস্টগুলোই এখানে ছিল, নানান রকম ফ্লেভার। তো আমি খেয়েছিলাম একটা মানে মশলা, জিরা মশলা মকটেলটা, ওটা খুব সুন্দর খেতে। আমি তো জিরা মশলা মকটেলটাই বেশিরভাগ খাই কোথাও গেলে, ওটা বেশ মানে হজমদায়ক আর কি, যার জন্য আমি ওটাই খেয়েছিলাম। দেখো ওটাই দেখাচ্ছিলাম। আমার মেয়ে একটাই নিয়েছিলাম 50 টাকা দিয়ে, আমার মেয়ে আমি দুজন মিলে খেয়েছিলাম। আর আমার হাজব্যান্ড ওখানে ঘুগনি খাচ্ছিল, আমরা ঘুগনি খাইনি। আর এখানে দেখো মানে ভাপা পিঠে, চষি পিঠা, পাটিসাপটা, নানান রকমের পিঠা ছিল। আমি ভাবলাম এসেছি যখন একটু খেয়ে দেখি তো কেমন লাগে। তো আমি তখন কিন্তু ভাপা পিঠেটা খেয়েছিলাম, জাস্ট মানে ওয়াও! তোমরা না খেলে বুঝতে পারো, তোমরা যদি কোনোদিন যাও এই পৌর মেলায় আসো, তাহলে কিন্তু এই ভাপা পিঠেটা অবশ্যই খেয়ে যাবে। আমি তো মানে বলবো অবশ্যই দারুণ খেতে, মানে ঘরের পিঠের স্বাদ আলাদা, এই পিঠেটার স্বাদ কিন্তু আলাদা। তো এক পিস ছিল 15 টাকা, তো আমার খেয়ে এত ভালো লেগেছিল, আমি 2 পিস খেয়েছিলাম 30 টাকা দিয়ে।
আমি আর আমার মেয়ে দুজনে খেয়েছিলাম, জাস্ট দারুণ খেতে ছিল, কী বলবো। আরও একটু খেতে ইচ্ছা করছিলো, বাট আর খেলাম না, আমার খুব পেটে যন্ত্রণা হচ্ছিলো, তবুও আমি খেয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, আর কি বলবো, এখানে কিছু কেনাকাটি করলাম আমার হাজব্যান্ড গেছে মায়ের ওষুধটা কিনতে আর কি। তো আমি ততক্ষণ এগুলো দেখছিলাম কি কেনা যায়। তো এখানে এই চুড়িটা কিন্তু আমি কিনেছিলাম, বাট ইয়াররিংটা আমি পাচ্ছিলাম না আমার মনের মতো। অনেক রকমের ইয়াররিংই ছিল ভালো ভালো, বাট আমার যেটা যেটা আমার সেটিংসের সাথে পরবো সেটা আমি পাচ্ছিলাম না, যার জন্য ইয়াররিংটা আর কেনা হলো না আমার। এখানে জুতোগুলো দেখো, জুতো টুতো অনেক কিছুই ছিল আর কি, খুবই কম প্রাইসেসে। মেলায় যেরকম হয় আর কি, মেলা জিনিস সেরকম টেকসইও হবে না, বাট কিনি তবুও ভালো লাগে কিনি আর কি। তো এবারে কিন্তু আমি কিনিনি, প্রতি বছরই একটা করে কেনা হয়। আর লাস্ট দেখো এই আইসক্রিমটা ছিল খুব সুন্দর খেতে, আইসক্রিমটা নিশ্চয়ই তোমরা খেয়েছো, খুবই ভালো খেতে। এটা আমার মেয়েই খাচ্ছিল, আমি আর খাচ্ছিলাম না। আর এখানে বাচ্চারা দেখো নাচছিল, অর্কেস্ট্রা হচ্ছিলো, খুব একটা দারুণ একটা মজা লাগছিল। মানে আজকে মেলায় যে এত মজা লাগছিল, কিন্তু মাঝখান থেকে পেটে যন্ত্রণাটা হয়েই না আমি অনেকক্ষণ আগে মেলা থেকে বেরিয়ে পড়েছিলাম। আর আমার বান্ধবীরা কিন্তু ছিল অনেকক্ষণ, ওই বান্ধবী বা কাকিমারা ওরা কিন্তু অনেকক্ষণই ছিল, আমরা বাইরে যেয়ে বসেছিলাম। আমার এত পেটে মানে যন্ত্রণা হচ্ছিল, আমার ভালোভাবে মেলাটা ঘোরাই হলো না। বললাম না, ইয়াররিংটাও কেনা হলো না, আরও দু একটা জিনিস ফুল কিনবো ভেবেছিলাম, ফুলের স্টিক, সেটাও কেনা হলো না। তো যাই হোক দেখো, আমি মন খারাপ করে আমি বাইরে একটু বেরিয়ে এসেছিলাম, আমার হাজব্যান্ডকে বললাম একটু জিলিপি কেনো, তো ও জিলিপিটাই কিনছিল আর কি। তো জিলিপিটাও এমন হয়েছে ভালো কেনেনি, একদম মানে কাঁচা কাঁচা মতো জিলিপিগুলো দিয়েছিল, তাড়াতাড়ি করছিল বলে। তো জিলিপিটাও আমি নিয়েছিলাম, একটু পাঁশকুড়ার চপও কিনেছিলাম, যেহেতু আমার পেটে যন্ত্রণা হচ্ছিলো না, যার জন্য আমি ভালোভাবে কিনতে পারছিলাম না, তাই নাহলে আমি একটু দেখে দেখেই কিনতাম। আর আমার হাজব্যান্ড সেইভাবে ভালোভাবে জিনিস কিনতে পারে না, তোকে যেমন দেওয়া সেটাই নিয়ে নেয়। এখানে দেখো চিংড়ির চপগুলো ছিল, এগুলো নিয়ে নিই, বললাম না আমি পাঁশকুড়ার চপ নিয়েছিলাম 4-5টা মতো, বেশি নিইনি। আর পেটে যন্ত্রণাটা হচ্ছিলো বলে এই জন্য কোনো দিকে মন যাচ্ছে না, নাহলে বাড়ির জন্য একটু নেবে ভেবেছিলাম, বাট নেওয়ার হলো না, কাউকে দিতেও পারিনি। মাত্র পেটে যন্ত্রণা হচ্ছিলো বলে একদম মন ছিল না, মনে হচ্ছে যেন ঘরে যেয়ে শুয়ে পড়ি। তো দেখো লাস্টে এগুলোই দেখাতে দেখাতে যাচ্ছিলাম পেটে যন্ত্রণা নিয়ে। আর আমার মেয়ে বলছিল, মা তুমি চুপ করো, পেটে যন্ত্রণা, আমি পুরো মানে দাঁড়াতে পারছিলাম না। তবুও যাই হোক গিয়েছিলাম, আর লাস্টে আমার মেয়ে বললো, মা বসেছি যখন এখানে, এটা ছিল ওষুধের দোকান, কিন্তু ওষুধটা নিয়ে নিতে বলো বাবাকে, মার জন্য ওষুধটা পাওয়া যাচ্ছিলেন, বাট পাইনি। আর লাস্টে দেখো এই মেয়েও মরে গেলাম, আমার মেয়ের আবদারে, ও খুব খেতে ভালোবাসে এই কেকগুলো, তো ওর জন্যই এই দুটো কেক নিয়েছিলাম আর কি। আর এখানে কেকগুলো খুবই সুন্দর সুন্দর পাওয়া যায়, আমারও খুব ভালো লাগে খেতে। সো গাইস, ভিডিওটা এতখানি, কেমন লাগলো জানিও। তো সবাই এই পৌরসভার মেলায় দেখতে এসো, খুব ভালো লাগবে। টাটা।